বুঝলে মন্ত্রী, অনেকদিন ঘোড়দৌড় দেখা হয়নি। তা দেখবেন নাকি মহারাজ? দেখলে তো মন্দ হয় না। কি দরকার বলুন তো মহারাজ ওসব বাজে কাজে টাকা পয়সা ওড়ানোর? এই গোপাল, বাজে কাজ ভালো কাজের কি বোঝো বলো তো? হ্যাঁ, কেন গোপাল, তুমি কি ঘোড়দৌড় দেখতে পছন্দ করো না? আহা, পছন্দ করব না কেন, কিন্তু কি দরকার এখন এই অসময়ে ঘোড়দৌড়ের পেছনে টাকা খরচ করার? কেন রাজকোষে কি টাকা কম পড়েছে নাকি? হ্যাঁ, মহারাজের ইচ্ছে হয়েছে দেখবেন, ব্যাস। তাহলে তো সব কথাই শেষ। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে। তা মন্ত্রী, কোথায় দেখতে যাওয়া যায় বলো তো? মুর্শিদাবাদে? সেসব আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ, আমি ব্যবস্থা করে রাখবো। বাবা বাবা বাবা, তাহলে তো খুব ভালো। তবে সাবধান মহারাজ, ওই ঘোড়দৌড় দেখা অবধি কিন্তু নিজেকে আটকে রাখবেন। মানে তোমার কথাটা তো ঠিক বুঝতে পারলাম না। ওহ গোপাল, তুমি এত বেশি কথা বলো না। বেশি বললেও ঠিক বলি, আর সেটা মহারাজের ভালোর জন্যই বলি। ও, আর আমরা কি মহারাজের খারাপের জন্য বলি? হ্যাঁ, আহ, আবার শুরু করলে তো। এই এই এই, রাজসভার কাজে মন দাও দেখি। বাবা বাবা, আরে মন্ত্রী দেখো দেখো, ওইটা ওইটা, আরে ওইটা দারুণ দৌড়চ্ছে না? ওরকম যদি একটা আপনার ঘোড়া থাকতো না মহারাজ। ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম আমি। বলছো না, ওইটা হচ্ছে বাদামি রঙের। ওটাও ভালো দৌড়চ্ছে, কি বলো? হ্যাঁ, সত্যি ভালো দৌড়াচ্ছে। তা মহারাজ নেবেন নাকি একটা ঘোড়া? কি দরকার মহারাজ, এমনিতেই তো রাজপ্রাসাদে ঘোড়া অনেকগুলো আছে। সেনাপতি সেনাপতি, আমাদের কতগুলো ঘোড়া আছে বলো দেখি? তা মহারাজ, ওই খান 50 তো হবেই। তাহলেই বুঝুন মহারাজ, আবার কি দরকার ঘোড়ার? ওহ, গোপালটা তো দেখছি আমার ব্যবসার 13টা বাজিয়ে ছাড়বে, কিন্তু ঘোড়দৌড়ের ঘোড়া তো একটাও নেই, এটা তো মানবেন? সেটা অবশ্য ঠিকই বলেছো মন্ত্রী। তবে কি জানো তো, মানে ওই কিচ্ছু জানাজানি নেই মহারাজ। 50-এর জায়গায় 51টা ঘোড়া থাকলে আপনার কি এমন বাড়তি খরচা হবে? না, এখন বোঝালে কিচ্ছু হবে না, পরে দেখাবো। এই এই তাহলে ভালো দেখে একটা ঘোড়দৌড়ের ঘোড়া খোঁজো। খোঁজা হয়েই আছে মহারাজ, তাহলে বায়না করেই ফেলি নাকি? বেশ বেশ বেশ, করেই ফেলো। ওকে বলো কৃষ্ণনগরে আসতে। ও আহ, চমৎকার ঘোড়াটা। কি বলেছিলাম মহারাজ, এরকম আছে আপনার আস্থা বলে? এরকম সুন্দর কিন্তু একটাও নেই। তাহলে তখন গোপালের কথা শুনে যদি ঘোড়াটা না কিনতেন, তাহলে কিরকম ঠকতেন বলুন তো মহারাজ? তা যা বলেছো। তা কত দিতে হবে? ওই তো মন্ত্রী মহাশয়ের সঙ্গে যা কথা হয়েছে, মানে 1 থলি সোনার মোহর। বলো কি, এত দাম? জিনিসটা দেখছেন না মহারাজ, একেবারে 1 নম্বর। তা কিন্তু ঠিক মহারাজ, এরকম ঘোড়া এই রাজ্যে কেন, আশেপাশের অন্য কোনো রাজ্যে নেই। ভাবছি গোপালকে একবার জিজ্ঞাসা করে নিলে ভালো হতো না? আহ মহারাজ, আবার এখানে গোপাল কেন? আসলে মহারাজ, আমি তো অনেক দূর যাব, তাই বলছিলাম যে আমাকে ছেড়ে দিলে খুব ভালো হয়। এত ভাবাভাবির কি আছে মহারাজ? নিয়ে নিন নিয়ে নিন নিয়ে নিন। বলছো, বেশ নিয়েই নি। আমি তাহলে আসি মহারাজ। তাহলে ঘোড়াটাকে সভাতেই নিয়ে যাই, কি বলো মন্ত্রী? বিলক্ষণ বিলক্ষণ, এমন ঘোড়া সবাই দেখুক চোখ খুলে। বলছি যে মহারাজ, আমি ওকে একটু এগিয়ে দিয়ে আসি। এসো এসো এসো, আমি বরং সভায় যাই, সময় হয়ে গেল যে।
নাও এবার বার করো তো বাবা। এই যে, খুশি তো? ওরে পাগলা, টাকায় অখুশি কেউ হয়েছে না হবে? মানে? এত মানে বুঝলে তুমি মন্ত্রী হতে আর আমি ঘোড়া বেচতাম। নাও বাবা, এবার বাড়ি যাও। ঘোড়া তো কেনালেন মহারাজকে, কিন্তু ওকে দেখভাল করার জন্য তো লোক চাই নাকি? বললাম না তোমার কাম খতম আর পয়সা হজম। তোমার আর এসব নিয়ে মাথার ঘাম পায়ে না ফেললেও চলবে। নাও নাও, এবার নৌকোয় উঠে কেটে পড়ো। যা বলবেন মন্ত্রী মশাই। মা, ঘোড়াটা কি লম্বা! গা থেকে যেন তেল ঝরছে। কি গোপাল, তুমি যে কিছুই বলছো না। আমি আর কি বলবো মহারাজ, আপনার ঘোড়া আপনি কিনেছেন, আপনার টাকা, আমার কি আর বলার মুখ আছে? এটা কিন্তু তোমার রাগের কথা হলো গোপাল। কে আবার রাগ করছে মহারাজ? গোপাল নিশ্চয়ই। এসো এসো মন্ত্রী, তা রওনা করে দিয়ে এলে? হ্যাঁ, তবে মহারাজ একটা সমস্যা আছে। দাঁড়াও, সবে তো কেনা হয়েছে আর সমস্যা তো এবারই শুরু হলো। কিসের আবার কি সমস্যা মন্ত্রী? না সেরকম কিছু নয়, মানে এই ঘোড়াটার দেখাশোনার লোক পাওয়া যাচ্ছে না। কেন কেন, রাজপ্রাসাদে রাস্তা বলে কি লোক নেই? আহা, থাকবে না কেন? কিন্তু এই ঘোড়া তো দেশে ঘোড়া নয়, তাই একে দেখাশোনার জন্য অন্য লোক লাগবে। ও, তাহলে অন্য একজনকে জোগাড় করো। ঘোড়ার মালিক বলল যে এ বুদ্ধিমান ঘোড়া, তাই এর শিক্ষককেও বুদ্ধিমান হতে হবে। ব্যাপারটা কি? হঠাৎ এইরকম লোক কেন? আসলে এরকম লোকের কাছেই ঘোড়াটা ছোট থেকে থাকতো কি না। ও, তাহলে এখন উপায়? উপায় তো আমাদের হাতের কাছেই আছে। গোপাল আছে তো মহারাজ, ওর থেকে বুদ্ধিমান এ রাজ্যে আর কেউ তো নেই। না না মন্ত্রী, সে কি করে হয়? গোপাল আমাদের সবার ভাঁড়। কেন হয় না মহারাজ? আমরা তো সবাই আপনার অনুগত। তা আপনার যখন এরকম একটা সমস্যা এসে হাজির, তখন কি আমরা মুখ ফিরিয়ে নিতে পারি? কি বলো গোপাল? যা ভেবেছি ঠিক তাই। এর ফল তোমাকে এমন পাওয়াবো না মন্ত্রী যে তখন বলবে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। কি হলো? আহা, কি ভাবছো গোপাল? আপনার সমস্যায় মুখ ফিরিয়ে থাকবো এ তো হতে পারে না মহারাজ। আমায় যা বলবেন আমি করব। বেশ বেশ বেশ, আজ থেকে এই ঘোড়ার দায়িত্ব তোমার। এবার গোপাল কেমন জব্দ? দেখো দেখো কেমন ওপর থেকে দেখছে, দেখো। হ্যাঁ, এবার এমন দেখাবো না যে আর দেখা দেখির কোনো উপায় থাকবে না বেটা মন্ত্রী। কি মন্ত্রী, আমার ঘোড়াটার যত্নের কোনো ত্রুটি হচ্ছে না তো? সেটাই তো দেখছি। গোপাল অবশ্য ফাঁকিবাজ তো, তাই এত দেখার দরকার পড়েছে। না 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 না, কেমন পরিশ্রম করছে দেখো। সত্যি গোপাল আমায় বড্ড ভালোবাসে। দাদু, দাদু আছো নাকি? ও দাদু! ওই যে নাতি নাতনিরা সব এসে গেছে। আসি রে, দাঁড়া। কি গো, তুমি নাকি বাড়িতে? ওরা জানলি কি করে? ও দাদু, তুমি না বাচ্চাদের মতো কথা বলো। আরে বাবা, আমরা হচ্ছি পাড়া বেড়ানোর ছেলে, তা আমাদের কাছে খবর থাকবে না তো কি তোমার কাছে থাকবে?
আচ্ছা আচ্ছা, তা শোন না, বলছি আমার হাত পাটা একটু টিপে দিবি? কি হয়েছে গো তোমার? না তেমন কিছু না, একটু বেশি খাটুনি যাচ্ছে তো তাই। তুমি শুধু নামটা বলো, যার জন্য তোমার খাটনি হচ্ছে, একদম না দম বার করে দেবো। হ্যাঁ হ্যাঁ, তুমি শুধু নামটা বলো। থাক বাবা, তোদের পা টিপতে হবে না, ক্ষমা দে। ওই দেখো, এত না মান অভিমান না তোমার, ভাল লাগে না। এই ন্যাপলা, নে তো দাদুর হাত পাটা টেপা শুরু কর। হ্যাঁ, তাই করি। আমি আর বসে কি করব, আমিও হাত লাগাই। ওরে ওই ওই এই কাঁধের দিকটা দে। খুব ব্যথা না? হুম, তবে তবে এবার আর ব্যথা থাকবে না। কি করে? এদিকটা এদিকটা দে। বুঝবি, তবে তার আগে ওষুধটা আনতে হবে। কিসের ওষুধ? ঘোড়ার ওষুধ। ঘোড়ার ওষুধ? হ্যাঁ, সেটা আনতেই তো কাল যাচ্ছি। তাই? এই তো, বাবা বাবা বাবা, যা চেয়েছি ঠিক সেটাই হচ্ছে। বাহ বাহ বাবা, চালিয়ে যাও বাছা, দৌড় চালিয়ে যাও। ওহো মাই গশ, কি খবর গো গোপাল ভায়া? এতদিন বাদে কি মনে করে? তোমার কাছে একটা জিনিস শিখতে এলাম। হোয়াট? শিখতে এলে? ও মাই গড, কিন্তু আমি তো ঘোড়া ট্রেনিং বাদে কিছুই বুঝি না। ওটাই তো শিখতে এলাম। ও রিয়েলি? ভালো, খুব ভালো, ভেরি গুড। সে ছোটবেলা থেকে ঘোড়া ট্রেনিং দিচ্ছি। বলো বলো, কি জানতে চাও বলো। আমি একটা ঘোড়াকে বিভিন্ন রকম আদব কায়দা কিভাবে শেখাবো বলো তো? সে কি, ঘোড়াকে আদব কায়দা শেখাবে? মানে উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, লাথি মারতে বললে লাথি মারবে। Oh, that's good. এর এমন কি যে ঘোড়া ট্রেনিং দেয়, ঘোড়া দেখাশোনা করে, ঘোড়ারা সব সময় এভরি টাইম তাকে অনুসরণ করে। তার মানে আমাকে সব কিছু ওকে দেখিয়ে দেখিয়ে শেখাতে হবে, তাই তো? ও ইয়েস, কিন্তু লাথি মারার ব্যাপারটা তো কিছু বুঝলাম না। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট অ্যাবাউট ইউ টকিং। ও কিছু নয়, একটা গাধাকে লাথি মেরে তাড়াতে হবে। আসি গো। হ্যাঁ, গুড বাই। মাঝে মাঝে এসো কিন্তু। ও, গোপালের এলেম আছে বলতে হবে। কি বলো মন্ত্রী? আহ, যা যত্ন করছে ঘোড়াটার। না করে উপায়টাই বাকি। যতই হোক আপনার ঘোড়া বলে কথা। ঠিক আছে, একটু চোখে চোখে রাখো তো ঘোড়াটাকে, কিছুদিন পর তো আবার দৌড় আছে। ওদিকে আপনি কিচ্ছু ভাববেন না, আমি গোপালকে সারাক্ষণ চোখে চোখে রেখেছি। আহ, আরে আমি কি সে কথা বলেছি নাকি? ওই একই হলো। নিন মহারাজ, আপনি সভাতে যান, আমি আরো একটু দেখি। হ্যাঁ হ্যাঁ, তাই যাই। যাই, আমিও এবার কাটি। যাক, ওরা গেছে, এবারই আমার কাজের সময়। গুলটে, নিয়ে আয়। এগুলো কি হবে গো দাদু? দেখ না। ব্যাস, শিখে গেছে। এবার কিছুদিন অভ্যেস দরকার। দাদু, কদিন ধরে তো লাঠি মারাই চলছে, এবার তাহলে কি? এবার আসল পরীক্ষা। তুই লুকিয়ে পড়, মহারাজের আসার সময় হয়েছে।
বাহ বাহ, ঘোড়াটা তো বেশ তেল চুপচুকে হয়ে গেছে। হ্যাঁ, অনেক কষ্টে খুঁজে খুঁজে এই ঘোড়া কিনতে হয়েছে। ওরে বাবা রে, আরে গেলাম রে। বাবা। এ কি হলো? কিন্তু গোপাল, ওটা এভাবে লাথি মারলো কেন? না না মহারাজ, ব্যস্ত হবার কিছু নেই, এই ঘোড়াটার স্বভাবই এই। বাজে কথা, ওটার স্বভাব ভালো। তুমি নিশ্চয়ই কিছু করেছো। না মহারাজ, আপনাকে ঠকিয়ে দিয়েছে। বাজে কথা, এত দাম দিয়ে কেনা হয়েছে ঘোড়াটাকে। ওরে বাবা রে বাবা! কি, মন্ত্রীকেও এমনি এমনি লাথি মারলো? তার মানে তুমি সত্যি বলছো? দেখলেন তো, ওটা আমাদের দুজনকেই কেমন খোড়া করে দিল। কিন্তু গোপাল, পরের সপ্তাহে আমার ঘোড়া ঘোড় দৌড়ে নামবে। বিলক্ষণ মনে আছে মহারাজ, এই কদিন আমি ওর লাথি খেয়েও ওকে যত্নে রাখবো। আপনি বরং ওর বিক্রেতাকে একবার ডাকুন। বাবা রে, আমার কোমরের হাড়, মাথা সব ভেঙে গেছে মহারাজ, সব ভেঙে গেছে। পছন্দ করে ঘোড়া কিনেছো, বোঝো এবার। যাও যাও, বিছানায় শুয়ে থাকো গিয়ে। সত্য সব। এই তো বাবা বাবা বাবা, যা চেয়েছি ঠিক সেটাই হচ্ছে। বাহ বাহ বাবা, চালিয়ে যাও বাছা, দৌড় চালিয়ে যাও। এ আবার কি করছো গো গোপাল দাদু? আগের বার মন্ত্রীকে খোড়া করেছি, এবার মহারাজের শখ ছাড়াবো। কি কি হচ্ছে? তাই তো, ঘোড়া না দৌড়ে ঘোরাচ্ছে কেন? চালিয়ে যা বাবা, চালিয়ে যা, ঠেল চালিয়ে যা। আরে আরে, ও মন্ত্রী! বলুন মহারাজ। কি মহারাজ মহারাজ করছো? দেখছো না যে ঘোড়াটা খোঁড়াচ্ছে? দেখছি তো মহারাজ। ও, তো কিছু একটা করো। ওই দেখুন মহারাজ, আপনার ঘোড়া। দেখেই মনটা কেমন আনন্দে ভরে যাচ্ছে। আহ, মন্ত্রীর আনন্দ যেন আর চোখে দেখা যাচ্ছে না। দাঁড়াও না, এমন আনন্দ করবে এবার। আপনার ঘোড়াটা কেমন চকচক করছে দেখেছেন মহারাজ? এবার ঘোড় দৌড়টা ভালো মতন করে হলেই হয়। কোনো চিন্তা করবেন না মহারাজ, কোনো চিন্তা করবেন না, আপনার ঘোড়াই প্রথম হবে। ওহ, তোমার মুখে যেন শুধু রসগোল্লা সন্দেশ পড়ে। এই যে ঘোড়া বিক্রেতা এসে গেছে। সর্বনাশ! এ কি, এভাবে বাঁধা কেন? মহারাজ, এ বাজারে প্রতিটা ঘোড়ার দাম 2 সোনার মোহর চাইছিল। সে কি, আমার থেকে তো 1 থলি সোনার মোহর নিয়েছে। আমরা গিয়ে আপনার কথা বলতেই ও পালাতে যাচ্ছিল, তাই বেঁধে আনতে হলো। ঠিক আছে, ও এখন বাঁধা থাক। যদি ওই ঘোড়া জেতে তাহলে ওকে ছেড়ে দেব, আর না হলে। দেখুন দেখুন মহারাজ, ঘোড়দৌড় শুরু হয়েছে। হে বিপদেশ্বরী, ঘোড়াটাকে অন্তত আজকের দিনটা জিতিয়ে দাও। এবার শুরু হচ্ছে ঘোড়দৌড়। কি কি হচ্ছে?
তাই তো, ঘোড়া না দৌড়ে খোঁড়াচ্ছে কেন? চালিয়ে যা বাবা, চালিয়ে যা, খেল চালিয়ে যা। আরে আরে ও মন্ত্রী, বলুন মহারাজ। কি মহারাজ মহারাজ করছো? দেখছো না এই যে ঘোড়াটা খোঁড়াচ্ছে? দেখছি তো মহারাজ। ও, তো কিছু একটা করো। আরে ও ঘোড়াওয়ালা, এসব কি হচ্ছে কি? যা হচ্ছে সে তো চোখের সামনেই দেখতে পাচ্ছি। ও হো 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 হো, আমার মুখে তো চুনকালি পড়ে গেল। দেখছি মহারাজ, দেখছি দেখছি। আর দেখছো, এই করে করেই তো আমার 12টা বাজিয়েছো, এবার 13টা বাজাবে। ওহ, এই লজ্জা আমি কোথায় যে লুকোই। এই প্রতিযোগিতায় বিজয়ী খাম্বাজ রাজের ঘোড়া মহারাজ কৃষ্ণচন্দ্রের ঘোড়া ঘোড়া সবার শেষে। মহারাজ, আপনার ঘোড়া তো এখনো খুঁড়িয়েই যাচ্ছে, দৌড় শেষ করতেই পারেনি। এত খরচ করে কষ্ট করে ঘোড়াটাকে পুষলাম, আমার মান সম্মান সব ধুলোয় মেশালো। এই এই এই, কে আছিস? এই ঘোড়াওয়ালাকে নিয়ে গিয়ে ফাঁসি দে। না না মহারাজ, আমার কোনো দোষ নেই। এই ঘোড়ার দাম ওই মন্ত্রী ঠিক করেছে। আমি মাত্র 3টে মোহর পেয়েছি মহারাজ। কিন্তু কিসের কিন্তু? কিসের? ঘোড়াটা তো ভালোই ছিল। হ্যাঁ হ্যাঁ মহারাজ, ঘোড়া আমার ভালোই ছিল। সব গোপালের কারসাজি মহারাজ। বটে, ভালোই ছিল। হাঁটার সময় ঠিক হাঁটছে, আর ছোটার সময় খুঁড়িয়ে। মহারাজ, আমরা তো আর আগে ঘোড়াটাকে ছুটিয়ে দেখিনি, মন্ত্রী মশাই দেখেছিলেন। গেলাম এবার গেলাম। এই এই, কে আছো? এই বেটা ছেলে মন্ত্রী আর ঘোড়াওয়ালাকে ভালো করে ঘোড়ার লেজের সঙ্গে বেঁধে দৌড় করাতো, সারা রাজ্য জুড়ে দৌড় করাও। বাঁচাও বাঁচাও বাঁচাও! আর একটা রেসের ঘোড়া কিনবেন নাকি? ওহ, আর লজ্জা দিও না গোপাল। তাহলে এবার থেকে বলবেন ঘোড়া হলো খোড়া। হ্যাঁ কি গো, তুমি ঘুমোতে চললে নাকি এই রেতের বেলায়? রাতে তো মানুষ ঘুমোতেই যায় নাকি? আরে আরে, সোরেরা তো দিনে ঘুমায় আর রেতে জাগে। তা আমি তো সেই চুরি টুরি সব ছেড়ে দিয়েছি ভাই। কেন? আমরা হচ্ছি চোরেদের বংশধর, আমাদের চুরি ছাড়লে চলে? গোপাল যেখানে থাকবে সেখানে চুরি কেন? চুরির নামগন্ধ থাকবে নি। ব্যাস, ওর ভয়েই গেলে। আরে দাদা, নিজের বংশ পরিচয় এক সামান্য ভারের ভয়ে বিলিয়ে দিলে। দেখো ভাই, ওই চুরি টুরির মধ্যে আমি নেই, স্পষ্ট কথা শুনে নে। তাহলে আমার কথাও শুনে রাখো দাদা, আমি তোমার মতো চুরির রাস্তা ছাড়তেছি না। আর ওই গোপালের নাকের সামনে দিয়েই আমি চুরি করব, আর সারা কৃষ্ণনগরে চুরির সাম্রাজ্য খুলবো। দেখি দেখি তোমার এই গোপাল আবার কি করতে পারে। মা, এই কাজটা কিন্তু তুই ঠিক করতে যাচ্ছিস না। আরে ছাড়ো, আমি কি তোমার মতো ভীতু ডিম নাকি? আমি এই গোপালকে দেখিয়ে দেব যে আমি কি জিনিস। আহ, দারুণ চান হয়েছে, শরীরটা একেবারে ঠান্ডা হয়ে গেল। এবার একটু শুয়ে আরাম করি। কি গো গিন্নি, যাচ্ছ কোথায়? কাজ আছে গো, কাজ আছে। তোমার মতো শুয়ে বসে থাকলে তো আর আমার চলবে না গো। হ্যাঁ, বটেই তো বটেই তো, তুমি আছো বলেই তো সংসারটা চলছে গিন্নি। যত সব উল্টো পাল্টা কথা। আহ, কি দারুণ হাওয়া দিচ্ছে, বয়সটা যেন কমে যাচ্ছে মনে হচ্ছে। আহ, মনটাও কেমন ফুরফুরে লাগছে। কি গো, হয়ে গেল কাজ? কি রে বাবা, উত্তরই দেয় না। আর বলি হয়ে গেল কাজ? আরে দূর, যা পারি করুক। কি গো, আবার কোথায় চললে? কাজ আছে। বাবা, আবার কাজ? ধুস, সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন। কি গো, আবার বেরোবে নাকি? মানে বলছোটা কি? বাহ,
এই তো এলে, আবার বেরিয়েও গেলে, তাই বলছি। হ্যাঁ, তুমি শুয়ে শুয়ে শুধু দিবা স্বপ্নই দেখো। দিবা স্বপ্ন? সে কি গো? আরে দিব্যি নিজের চোখে দেখলাম, তুমি উত্তর দিলে। বাজে কথা না বকে কিছু বাড়ির কাজ করলেও তো পারো নাকি? হ্যাঁ, আহা, তুমি একবার এসে আর বাহ, দেখো দেখো, সিন্দুক খোলা আর ভেতরে সব কিছু ভোভা। আমার বাড়িতে চুরি, আবার আমার চোখের সামনেই। আমার সব গেল, সব গেল। শুনেছ তো গোপালের বাড়িতেই চুরি হয়েছে। হুম, তাই তো খুব ভয় ভয় আছি। এবার তো মনে হচ্ছে আমাদেরও সব যাবে। যা বলেছো ভায়া, গোপালের বাড়ি থেকেই যখন চুরি হয়েছে তখন আমরা তো কোন ছাড়। হ্যাঁ, খারাপ দিন এলো বলে। এসব কি শুনছি গোপাল? ঠিকই শুনেছেন মহারাজ। হ্যাঁ, বলো কি? বেচে বেচে তোমার বাড়িতেই চুরি, আবার তোমার নাকের ডগা দিয়ে তোমাকে বুড়ো আঙুল দেখিয়ে? না 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 গোপাল, এটা কিন্তু মোটেও ভালো কথা নয়। লোকেদের মনে তো ভয় ঢুকে যাবে। আমি শুধু ভাবছি কার এত সাহস হবে যে আমার বাড়িতে ঢুকে চুরি করলো। আমার তো মনে হয় এটা ওই কেলে পচার কাজ। কেলে পচা? তার কি এত সাহস হবে? হ্যাঁ, কি জানি। সে কেলে করুক আর তার ছেলেই করুক, করেছে তো বটে চুরিটা। এলেম আছে কিন্তু তার। তুমি থামো তো মন্ত্রী। গোপাল, তুমি কিন্তু বুদ্ধি বার করো ওই চোরটাকে ধরার জন্য। হ্যাঁ, তাই দেখছি। এবার কেমন লাগে দেখো বাছাধন। ওহ, আমার যে আনন্দ হচ্ছে না গোপালের বাড়িতে চুরি হয়েছে দেখে, কি বলবো। গোপালের ঘরে তো করেছি, এইবার আস্তে আস্তে রাজসভার সবার বাড়িতেই চুরি করব। তাহলে আজকে কার বাড়িতে করি? হ্যাঁ, কার বাড়িতে করি, কার বাড়িতে করি? বেশ, মন্ত্রীর বাড়িতেই আজ তাহলে কাজটা হাসিল করি। যাই। ভালোই হলো না, এবারে বাড়ি গিয়ে ভালো করে ঘুমটা দি। কাল তো এই নিয়ে আবার রাজ্যে তোলপাড় পড়ে যাবে। দেখলে তো গোপাল, এবার মন্ত্রীর বাড়িতে হলো। বললাম না, ওই চোর এবার সবার বাড়িতেই করবে চুরি। আমার সব চলে গেল মহারাজ, সব চলে গেল। কেন? কালকেই তো খুব লাফাচ্ছিল। আমিও ভাবছি মহারাজ, কি করে চোরটাকে ধরা যায়। আর কবে ভাববে? রাজকোষ ফাঁকা হয়ে গেলে? হ্যাঁ, তুমি ভাবো, আর ততক্ষণ আমি ওই কেলে পচাকে ধরে গারদে পুরে দিই। দেখবে সব চুরি একেবারে বন্ধ হয়ে যাবে। না মহারাজ, কেলে পচা অত সুন্দর করে সাজতেই পারবে না। কি সব বলছো বলো তো গোপাল? ঠিকই বলছি মহারাজ, ও অত সুন্দর করে আমার বউ সেজেছিল যে আমি ধরতেই পারিনি। তা তুমি ধরতে পারো না বলে কি মহারাজও পারবেন না? না না মহারাজ, আপনি ওই কেলেটাকে ধরে আগে গারদে পুরুন তো। বুঝলে গোপাল, সেই বরং ভালো। সে আপনার ইচ্ছে হলে করুন, কিন্তু আমার মন বলছে মহারাজ এ কেলে পচা নয়, অন্য কারো কাজ। যেই করুক, আমার বাড়িতে যেন না করে। আমার না বাবা ওই চোরেদের না খুব ভয় করে। এই, কে আছো? কেলে পচাকে ধরে এনে গারদে পুরো তো। তারপর ওর থেকে আমার জিনিসপত্রের হদিশ করতে হবে। এবার এই গোঁফটা আটা দিয়ে লাগিয়ে ফেলি, তাহলে দাদা আর আমার মধ্যে কোনো তফাৎই থাকবে না। দাদাটা এত ভীতু যে কি বলবো। এবার বেরোনো যাক। আজ রাজবৈদ্য আর সভা কবির বাড়ি। এ কি গো গোপাল,
আরে চোরকে কি ধরা যাবেই না? ভেবে দেখুন তবে, কেলে পচা গারদে আর বাইরে চুরি হচ্ছে। তার মানে চোর অন্য কেউ? সেটাই তো গতকাল থেকে বলছি। এই এই কে আছো? কেলে পচাকে গারদ থেকে বার করে দাও তো। কিন্তু কিন্তু আমাদের কি হবে মহারাজ? চুরি হবার পর তো একেবারে একেবারে নিঃস্ব হয়ে গেলাম। তাই তো, কি করে সংসার চলবে মহারাজ আমাদের? এই একা কান্না কেঁদো না তো, ভাল লাগে না একদম। এই গোপাল, কিছু একটা করো না। দেখি আজ রাতেই কিছু একটা করতে পারি কিনা। ও বাবা, বাঁচালে? আরে দাঁড়ান দাঁড়ান, আগে চোর তো ধরা পড়ুক, তারপর তো বাঁচাবাচির কথা। বেটা গোপাল কি ফোন দিয়ে আঁটছে সেটা একটু দেখতে হবে। দেখি কোথায় যায়। কথাটা ভালো করে ছড়িয়ে দিতে হবে যাতে চোরের কানেও যায়। ও বাবা, গোপাল দেখি চৌমাথার দিকে যাচ্ছে। শোনো, চোরের থেকে কিন্তু খুব সাবধানে থেকো, হ্যাঁ। আর আমিও তাই আমার যা কিছু আছে সব কুড়িয়ে বাঁচিয়ে এক জায়গায় করে রাখছি। ও বাবা, তাহলে কি হবে গো? জানি না, কথায় আছে না, আপনি বাঁচলে বাপের নাম। তাই আগে তো নিজের যা কিছু আছে সেটা বাঁচাই। তাহলে আমাদের বাঁচাবে কে? মহারাজ, যাই গো, বাড়িতে অনেক কাজ। মোটামুটি যাদের বলেছি তারাই সারা জায়গা ছড়িয়ে দেবে কথাটা, আর তাতে চোরও জেনে যাবে। আরে কেলে না নদীর ধারে বসে আছে, না একবার দেখা করে যাই। কি হে, খুব দুঃখ হচ্ছে তো? হ্যাঁ, কেন? হ্যাঁ 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 হ্যাঁ, আসলে আমরা তো চোর, চুরি না করলেও চোর। মহারাজের কোনো দোষ নেই গো, কোনো দোষ নেই। এ হলো আমাদের কপালের দোষ। এভাবে বলো না কেলে, দেখো না চোর ঠিক ধরা পড়বে। হ্যাঁ তাই যেন হয়। কি হলো, চললে কোথায়? না যাই, কালকে এই দেশ ছেড়ে চলে যাব। আর ভালো লাগতেছে না গো, এখানে থাকতে আর ভালো লাগতেছে না। আচ্ছা, আমার কথায় কেলে প্রথমে চমকে গেল কেন কে জানে, কিন্তু কেলে কি একটু লম্বা হয়ে গেছে? না, আমার কাজটা আগে গুছিয়ে নি। আচ্ছা গোপাল, এবার কি তাহলে সেনাপতির বাড়িতেই চুরি হবে? সবাই সেটাই ভাবছে, কিন্তু চোর কি সেটাই ভাবছে? সেটাই হচ্ছে ভাবা। মানে তুমি তুমি কি বলতে চাইছো বলো তো গোপাল? আজ তো আবার গোপালের বাড়িতে চুরি করতে হবে। ব্যাটার ছেলে তো আবার সব ঝেড়ে পুষে রেখেছে নিজের কাছে। তবে তবে আর নিজের কাছে থাকবে না, আজ রাত্রে এই সব চলে আসবে আমার কাছে। কিন্তু কিন্তু কি এই গোপালের বাড়ির সামনেটায় কে যেন ঘুরঘুর করতেছে? তাইলে কি অন্য কোনো চোর? কি জানি, একটু একটু কাছে থেকে দেখি তো। না, আমি বরং লুকিয়ে একবার গোপালের বাড়ি ঢুকে দেখি যে কি ফন্দি করেছে। আরে এই তো মন্ত্রী। ভালোই হলো, যদি গোপাল কোনো ফন্দি করেও থাকে সেটা ফাঁস হয়ে যাবে। এবার চোর বাবাজি এলেই বুঝবে যে কত ধানে কত চাল। হ্যাঁ নেই, এবার শুয়ে পড়ি আর ঘাপটি মেরে থাকি। এই তো দরজা খোলাই আছে, কিন্তু কিছুই তো দেখতে পাচ্ছি না। সাবধানে পা ফেলতে হবে। এই রে, কি চটচট করছে রে বাবা! এই রে, আঠায় লেগে কি হলো? ভাগ্যিস মাথাটা ফাটেনি, খড়ের ওপর পড়েছি বলে। এই রে, সারা গা কি হলো! যা, সব মাখামাখি, সব মাখামাখি। পড়েছে পড়েছে, চোর বাবাজি ধরা পড়েছে। ধরো ধরো ধরো, ওরে কে কোথায় আছো, এসো এসো। উরি বাবা রে,
গেলাম গেলাম রে, মরে গেলাম মরে ছাড়বি গেলাম। না, ছাড়বি না, মার, গোপাল, মার। গোপাল, আরে থামো থামো, আরে থামতে বলো। এ তো ওকে, মন্ত্রীর গলা। উড়ি মারি। ও এই মা, থাম থাম ও থাম, বাবা, দেখি তো, মা। দেখি তো মুখটা। না মানে হ্যাঁ হ্যাঁ মানে হলো কি মানে বুঝতে পারছো তো? ছি ছি মানে- ছি ছি, মানে শেষে আপনি চোর হয়ে গেলেন। এই না না, আমি চুরি করব কেন? আসলে আমি দেখতে চাইছিলাম যে তুমি কি ফাঁদ পাতো, আর তাই সেটা নিজের চোখে দেখতে যা, মানে দিলেন তো সব হাটে হাড়ি ভেঙে। আর কিচ্ছু করার নেই আমার। তাহলে যেমন চুরি হচ্ছে তেমনই হবে, আমি আর এর মধ্যে নেই। পারলে আপনি চোর ধরুন, বেটা বুদ্ধি ঠেকি। ভালোই হয়েছে, ওই গোপালের বুদ্ধিটা ভেস্তে গেছে। এবার এবার গোপাল যখন হাত গুটিয়ে নিল তখন আমায় কে পায়। কি গোপাল, অনেকক্ষণ বসে আছো নাকি? হ্যাঁ, তা কোথায় ছিলেন? এত দেরি হলো কেন? হ্যাঁ, থাকবো আর কোথায়, এরপর হয়তো আমার বাড়িতেই চুরি হবে। তাই তাই যা সামান্য কিছু আছে সেগুলো একটু লুকিয়ে টুকিয়ে রাখছিলাম। না না, চোর আপনার বাড়িতে যাবে না, কেননা সে জানে যে ওখানে গেলে টাকা পয়সা কিছুই পাবে না। হ্যাঁ, কথাটা অবশ্য খারাপ বলনি। আচ্ছা গোপাল, এবার কি তাহলে সেনাপতির বাড়িতেই চুরি হবে? সবাই সেটাই ভাবছে, কিন্তু চোর কি সেটাই ভাবছে? সেটাই হচ্ছে ভাবা। মানে তুমি তুমি কি বলতে চাইছো বলো তো গোপাল? বলবো বলবো, কিন্তু তার আগে বলুন তো, সিন্দুকের তালার সঙ্গে ঘুম পাড়ানো ধোঁয়া কি করে লাগানো যায়? ও, আমার সেই পুরনো আবিষ্কারটা, সে সব তো করাই যায়, কিন্তু কিন্তু কেন বলো তো? আছে আছে, সে দেখতেই পাবেন। তাহলে চলো কাজটা করে ফেলি। বেশ চলুন। কিন্তু কোথায়? জায়গাটা আপনার খুব চেনা, শুনুন তাহলে। বলো কি গোপাল, এবার কি তাহলে ওখানেই চুরি হবে? আমার তো তাই মনে হয়, তাই সাবধান হয়ে যাচ্ছি। কিন্তু কিন্তু ওখানে তো কত পাহারা। থাকুক না, এ চোরকে ওইসব পাহারা টাহারা কিচ্ছু ধরতে পারবে না। কিন্তু কিন্তু ওখানে আমরা যাব কি করে? কেন? আপনার ধোঁয়া দিয়ে সবাইকে ঘুম পাড়িয়ে। বেশ বেশ, সন্ধেবেলা চলে এসো কেমন? আচ্ছা আচ্ছা। কে কি পাইলো? গোপাল আমাকে ধরতে পারলো? তাই ভাই, তুই কিন্তু খুব বাড়াবাড়ি করতেছিস। বাড়াবাড়ির কিছুই দেখোনি, এইবার দেখবে। মানে তুই কি বলতে চাইছিস বলতো? আমার তো বলা বলির কিছু নেই, করে দেখানোটাই কাজ। দেখে যাও আর চমকে যাও। আমি কিন্তু এখনো তোরে সাবধান করতেছি ভাই, গোপাল এমন কিছু একটা ফোন দিয়ে আটতিছে, তুই একেবারে কুপকাত হয়ে যাবি। আরে রাখো তোমার গোপাল, আজকেই তো হবে মারিত গন্ডার লুটিত ভান্ডার। আমি কিন্তু এখনো তোকে সাবধান করতেছি ভাই। তোমার এই ভাই যে ভয়কে কইছে জয়। চললাম, আমি চললাম। নিন, ধোঁয়াটা ছাড়ুন। কি ঘুম পাচ্ছে। তাই তো। আচ্ছা বিজ্ঞানী, এরা কতক্ষণ ঘুমাবে? 15 মিনিট, ওষুধটা অল্প দিয়েছি। নিন নিন, তাড়াতাড়ি করুন। ওই যে ছোট্ট কাঁচের ঢাকনাটা তালার সাথে আটকে দিলাম, এবার তালা খুলতে গেলেই। কিন্তু ওইটুকু কাঁচের ঢাকনাতে কতটা ধোঁয়া আছে? একবার নাকে গেলে 24 ঘন্টা পুরো ঘুমোবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। রাস্তা ফাঁকা, এবার এই পোশাকগুলো ছেড়ে ফেলি।
তালাতে আবার কাঁচের ঢাকনা দিয়েছে। লোহার দরজা ভেঙে ফেলেছি, আর এ তো কাঁচ। এবার কৃষ্ণনগরের রাজকোষের সব ধন সম্পত্তি বেশ বেশ ঘুমিয়ে পড়েছিলাম। হ্যাঁ, আমিও দারুণ ঘুম হলো। নে নে নে, পাহারা দে, না হলে কেউ দেখতে পেলে আবার চাকরিটাই যাবে। আজ আজ নির্ঘাত সবাই ভাবতেছে যে হয় সেনাপতি কিংবা বিজ্ঞানীর বাড়ি চুরি করব, কিন্তু না, আজ মহারাজের রাজকোষাগারেই দেখাবো আমার খেল। যাই তাই, গোপাল তো হাল ছেড়েই দিয়েছে আমাকে ধরার, তাই তাই এবার ভান্ডারটাই লুট করে পগার পার হয়ে যাই। বাহ, চমৎকার! মাত্র 2 জন প্রহরী। এবার এবার পোশাকটা বদলানোর সময় হয়েছে। এই যে প্রহরী, প্রণাম মহারাজ। আমি এখন কোষাগারে ঢুকছি, তোমাদের ছুটি। আগে মহারাজ। বললাম তো ছুটি, যাও যাও, বাড়ি যাও। যথাজ্ঞা মহারাজ। বাহ, রাস্তা ফাঁকা, এবার এই পোশাকগুলো ছেড়ে ফেলি। তালাতে আবার কাঁচের ঢাকনা দিয়েছে। লোহার দরজা ভেঙে ফেলেছি, আর এ তো কাঁচ। এবার কৃষ্ণনগরের রাজকোষের সব ধন সম্পত্তি কি বলেছিলাম মহারাজ? চোরের সাহসী হয়নি ওই আমার বাড়িতে চুরি করা। হ্যাঁ, তুমি কাল যা বলেছিলে না, আমার তো মনে হয় চোর সেটা শুনে ফেলেছে, আর ভয়েই তোমার বাড়ির দিকে পা মারায়নি। যা বলেছো। চলুন তো একবার আপনার রাজকোষটা দেখে আসি। হ্যাঁ, তার মানে বলছো কাল আমার ঘরে চোর এসেছিল? ওরে বাবারে! কি সেপাই কোথায় গেল? ও, নিচে পড়ে পড়ে ঘুমোচ্ছে। ঘুমোচ্ছে না মহারাজ, চোর বেহুশ হয়ে পড়ে আছে। গোপাল, আমার মাথায় যে কিছুই ঢুকছে না। এ তো কেলে পচা। আবার কি খেলা শুরু করলে বলো তো? হ্যাঁ, সেই তো মহারাজ, চোর কেলে পচা নয়, কারণ কাল রাত্রির থেকে সে আমার বাড়িতে বন্দি আছে। এ হলো কেলে পচার ভাই। কেলে পচার ভাই? কি ভুলভাল বলছো? ভুল নয়, ভুল নয়, ঠিক। আমি ঠিক জানতাম যখন চোরের কানে যাবে যে আমি হাল ছেড়ে দিয়েছি, তখনই ও রাজকোষের দিকে হাত বাড়াবে। আর তাই আমি বিজ্ঞানীকে দিয়ে ঘুম পাড়ানোর ধোঁয়া তৈরি করে সিন্দুকের তালার সঙ্গে লাগিয়ে রেখেছিলাম। কিন্তু তুমি বুঝলে কি করে যে কেলে পচার ভাই চুরিটা করেছে? যেদিন কেলে পচার সঙ্গে আমার দেখা হলো, সেদিন ওর সঙ্গে কথা বলেই আমার কেমন যেন সন্দেহ হয়। আর ও কেলে পচার থেকে লম্বা, গোঁপটাও যে নকল সেটা পরে বুঝেছি। তাই তো, গোঁপ তো নেই। আর ও বলেছিল যে এই রাজ্য ছেড়ে চলে যাবে। তখন মনে হলো যে মনের দুঃখ থেকেই বলছে কথাটা, কিন্তু তারপর ভাবলাম যে যতই দুঃখ পাক, মহারাজ তো ওকে ছেড়েই দিয়েছে ভুল বুঝে। তাহলে আসলে কেলের ভাই রাজকোষের সব হাতিয়ে দেশ ছেড়েই পালানোর কথা ভেবেছিল। আর তারপর 2 এ 2 4। ও, এই বেটাই তাহলে কেলে পচার ভাই। এই কে আছিস? ওকে গারদে ঢোকা আগে। ও ঘুম থেকে উঠে বুঝতেই পারবে না যে কিভাবে রাজকোষ থেকে গারদে ঢুকলো। দারুণ ঘুমোলাম। একে আমি কোথায়? এই কোষাগার কোথায় গেল? তাহলে কি? এই গোপাল,